আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। পড়াশোনা করতেছি বুয়েটে। তো আমি তোমাদের জন্য নিয়ে আসছি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিছু ফিজিক্স কোশ্চেন। আমি এখানে হচ্ছে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? তো আমি ভাবছি প্রথমেই তোমাদেরকে ফুল সিলেবাস বা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো শুরু করব, পরে আস্তে আস্তে ফুল সিলেবাসটা শেষ করে দেব। তো তারই ধারাবাহিকতায় আমাদের প্রথম যে চ্যাপ্টারটা শুরু হইতেছে তার নাম গতিবিদ্যা। তো আমরা দেখো প্রথম কিছু ম্যাথ সলভ করি। এখানে কি বলছে দেখো, বলতেছে যে একজন ব্যক্তি বাসের দরজা থেকে ৮ মিটার দূরে, ঠিক আছে? তখন বাসটি ২ মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। একজন ব্যক্তি যখন বাস থেকে ৮ মিটার দূরে, তখন আমাদের বাসটা ২ মিটার/সেকেন্ড স্কয়ারে চলতে শুরু করছে। এই কথাটা কিন্তু বুঝতে হবে। বাসটা তখন মাত্র চলতে শুরু করছে, তার মানে বাসটা আগে কি ছিল? স্থির ছিল। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে ধরো আমাদের বাস, এই হচ্ছে আমাদের বাস। বাসটা আগে স্থির ছিল 0 মিটার/সেকেন্ড বেগে। এই বাস থেকে ৮ মিটার দূরে একজন ব্যক্তি আছে। তাহলে আমরা ধরলাম একজন ব্যক্তি এই জায়গায় আছে, যে বাস থেকে কত মিটার দূরে? ৮ মিটার দূরে, ঠিক আছে? বাসের জন্য একটা ত্বরণ দেওয়া আছে, এ বাস, এটার ভ্যালু কত দেওয়া আছে? 2 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো আমাদেরকে বলা হয়েছে এরপর বাসটা চলতে শুরু করছে। ওই ব্যক্তি দৌড়ে ৪ সেকেন্ড পর বাসটি ধরতে সক্ষম হয়। অর্থাৎ বাসটা এখন চলতে শুরু হয়েছে, বাসটা যখন চার ওই ব্যক্তি ৪ সেকেন্ড পরে বাসটা ধরতে সক্ষম হবে। এখন আমার কথা হয়েছে, ৪ সেকেন্ড পরে বাসটা কি আর এখানে দাঁড়ায় থাকবে ওর জন্য? অবশ্যই না। আমাদের বাসটা যেহেতু চলতে শুরু হয়েছে, বাসটা আমাদের ৪ সেকেন্ড পর একটা নির্দিষ্ট দূরত্বে সামনে চলে যাবে। আমরা ধরলাম বাসটা এই যে এখানে চলে গেছে। বুঝতে পারছো কথাটা? তো বাসটা আমরা ধরলাম কতটুকু দূরত্বে গেছে ৪ সেকেন্ড পরে? এক্স মিটার দূরত্বে চলে গেছে। তাহলে এই ব্যক্তির জন্য টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে? 8 প্লাস এক্স। এক্ষেত্রে বাসের যেহেতু দৈর্ঘ্যটা দেওয়া নেই, তাহলে বাসের দৈর্ঘ্যটা এখানে তোমার হচ্ছে চিন্তা করতে হবে না। তো কত সময় পর এই লোকটা বাসটা ধরছে? 6 সেকেন্ড পরে। বাসের ক্ষেত্রেও বাসটা কত সময় পর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে? বাসের জন্য সিমিলার টাইম 4 সেকেন্ড। বুঝতে পারছো কথাটা? তো এটা যদি বুঝতে পারো, এবার ধরো আমরা ম্যাথটা হচ্ছে সলভ করি। আমাদেরকে কি চাইছে দেখি তো। আমাদের কাছে বলছে ওই ব্যক্তির ত্বরণ কত। এ ধরো পার্সন, এ পার্সনের মান কত, ব্যক্তির জন্য ত্বরণটা বের করতে বলেছে। এক্ষেত্রে দুইজন মানুষ আছে, একটা বাস আছে আর একটা কি আছে? ব্যক্তি আছে। দুইজনের জন্য তোমার আলাদা আলাদা চিন্তা করতে হবে। প্রথমে ধরো আমরা ব্যক্তির বাসের জন্য চিন্তা করি। বাসের জন্য, বাসের জন্য বাসের জন্য অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এ বাস, বাসের জন্য অতিক্রান্ত দূরত্বটা আমরা কত ধরে নিছি? বাসের জন্য অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিছি এক্স। আর বাসের আদি বেগ 0, তাহলে জাস্ট হবে হাফ অফ এ বাস। এ বাসের মান কত? বাসের ত্বরণ হচ্ছে 2 গুণ টি এর মান হচ্ছে 4 স্কয়ার, ঠিক আছে? তো এক সমান কত বাবা? 2 দিয়ে কাটাকাটি, তাহলে 16 মিটার। এই হচ্ছে আমাদের বাসের অতিক্রান্ত দূরত্ব। এবার ব্যক্তির জন্য চিন্তা করো তো। ব্যক্তির জন্য, ব্যক্তির জন্য অতিক্রান্ত দূরত্ব টোটাল কত? 8 প্লাস এক্স। কারণ ব্যক্তিটা এই 8 মিটার দূরত্ব এক্সট্রা অতিক্রম করবে। বুঝতে পারছো কথাটা? তাহলে 8 প্লাস এক্স সমান ইউটি প্লাস হাফ অফ এ পার্সন টি স্কয়ার। এক্ষেত্রে ব্যক্তির জন্য আমরা ব্যক্তির ত্বরণটাকে এ পি দ্বারা চিন্তা করলাম। 8 প্লাস এক্স, এক্স এর ভ্যালু আমরা পাইলাম 16 সমান, যেহেতু ব্যক্তির আদি বেগ দেওয়া নেই তাই আমরা 0 ধরে নিলাম, তাহলে হাফ অফ এ পি গুণ টি 4 স্কয়ার। টি এর মান 16। এই দুটো যোগ করলে কত বাবা? 24 সমান হাফ অফ এ পি গুণ 16। বুঝতে পারছো? বা 24 সমান এটা 8 এ পি। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, করে ব্যক্তির ত্বরণটা পাওয়া যাবা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তো এটা কি বুঝতে পারছো? দেখো এটা যদি বুঝো আমরা পরের ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে? এখানে বলা হয়েছে একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। ট্রেনটা স্থির অবস্থা ছিল, পরে ট্রেনের একটা ত্বরণ দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, ঠিক আছে? তাহলে তোমার কাছে একটা ট্রেন আছে, এই হচ্ছে ধরো একটা ট্রেন। এই ট্রেনের জন্য তোমার আদিবেগ দেওয়া আছে কত? আদিবেগ দেওয়া আছে হচ্ছে 0 মিটার/সেকেন্ড, যেহেতু স্থির অবস্থা আছে। ট্রেনের জন্য একটা ত্বরণ দেওয়া আছে কত? 6 মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এরপর বলা হয়েছে একই সময়ে একটি গাড়ি 900 মিটার সামনের কোনো অবস্থান হতে, তার মানে আমাদের কাছে একটা গাড়ি আছে, এই হচ্ছে ধরো গাড়িটা। এই গাড়িটা একই সময়ে 900 মিটার সামনে আছে ট্রেন থেকে। তাহলে ট্রেন থেকে গাড়ির যে ডিস্টেন্স তার ভ্যালু কত? 900 মিটার। এই 900 মিটার সামনে হতে 60 মিটার/সেকেন্ডে সমবেগে চলতে শুরু করলো। তাহলে এই গাড়ির জন্য তোমার বেগ দেওয়া আছে 60 মিটার/সেকেন্ড। এই ক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে গাড়িটি সমবেগে যাইতেছে, এটা তোমার মাস্ট মনে রাখতেই হবে। আর ট্রেনের জন্য দেওয়া আছে কি? সমতল। আমাদেরকে বের করতে বলা হয়েছে যে, পরে কি বলছে একটু দেখি তো। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কত সময় পর ট্রেনটি গাড়িকে অতিক্রম করবে। অনেকের কাছে কোশ্চেন হইতে পারে ট্রেনটা যেহেতু গাড়ির পিছনে, ট্রেনটা কিভাবে গাড়িকে অতিক্রম করবে। দেখো ট্রেনের জন্য কি দেওয়া আছে? সমত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে গাড়ির বেগ। এই ট্রেনটার বেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। তো একটা সময় দেখা যাবে ট্রেনের বেগ বাড়তে বাড়তে এই গাড়ি থেকে অনেক বেশি বেগ হয়ে গেছে, যার কারণে ট্রেনটি এই গাড়িকে অতিক্রম করে চলে যাবে। তো আমরা ধরে নিলাম টি সময় পর এই ট্রেনটি গাড়িটিকে অতিক্রম করবে। ধরি টি সময় পর ট্রেন গাড়িকে অতিক্রম করবে, ঠিক আছে? অতিক্রম করবে, ঠিক আছে? এখন বলো তো টি সময় পরে গাড়ি কি আর এখানে বসে থাকবে? অবশ্যই না। টি সময় পর আমাদের এই গাড়িটা একটা নির্দিষ্ট দূরত্ব চলে যাবে। ধরলাম আমরা টি সময় পর গাড়িটা এক্স দূরত্বে চলে যাবে, ঠিক আছে? তাহলে গাড়িটা হচ্ছে যে এখানে চলে গেছে। যখন ট্রেনটা গাড়িটাকে অতিক্রম করবে তখন ট্রেন তো কোথায় থাকবে? এই গাড়ির একদম পাশেই থাকবে, মানে একসাথেই থাকবে। বুঝতে পারছো কথাটা? তাহলে ট্রেনের জন্য টি সময় পর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই 900 মিটার তার সাথে অ্যাড হবে এই গাড়ির অতিক্রান্ত দূরত্বটা। বুঝতে পারছো কথাটা? দুইজনের জন্যই সময়ের ভ্যালুটা হচ্ছে টি। তাহলে টি সময় পর গাড়ির অতিক্রান্ত দূরত্ব এক্স এবং ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত? 900 + এক্স। তাহলে এখানে তোমার দুইজনের জন্য আলাদা আলাদা চিন্তা করতে হবে। তো আমি প্রথমে গাড়ির জন্য চিন্তা করলাম, ঠিক আছে? প্রথমে লিখো গাড়ির জন্য। গাড়ির গাড়ির জন্য গাড়িটা যেহেতু সমবেগে গেছে তাহলে এক্স সমান কি লেখা যাবে? যেহেতু এক্স একটা অতিক্রান্ত দূরত্ব তাহলে এক্স সমান হচ্ছে ভিটি। বা এক্স সমান গাড়ির জন্য ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 60 ইন্টু টি। এটা হচ্ছে ধরো তোমার 1 নং। বুঝতে পারছো কথাটা? এবার ট্রেনের জন্য চিন্তা করো তো। ট্রেনের জন্য অতিক্রান্ত দূরত্ব কত হবে? ট্রেনটা সমত্বরণে গেছে। তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব টোটাল কত? 900 প্লাস এক্স। তাহলে 900 প্লাস এক্স সমান হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। যেহেতু ট্রেনের আদিবেগ দেওয়া নেই তাই আমরা ধরে নিলাম, সরি আদিবেগটা দেওয়া আছে, আদিবেগটা কত দেওয়া আছে? 0। 0 বসাই দিলে তুমি 900 প্লাস এক্স সমান কত পাইছো? 60 টি সমান হাফ অফ ট্রেনের জন্য এর ভ্যালু কত দেওয়া আছে? 6 ইন্টু টি স্কোয়ার। বা 900 প্লাস 60 টি সমান 3 টি স্কোয়ার। তো এখানে তুমি কি লিখতে পারো? 3 টি স্কোয়ার মাইনাস 60 টি মাইনাস 900 সমান 0। এখান থেকে তুমি এটা ক্যালকুলেশন করে টি এর মান পাবা
কত 1 মাইনাস 60 মাইনাস 900। এর দুইটা মান পাবা, একটা পাবা 72.43 সেকেন্ড, আরেকটা টি এর ভ্যালু পাবা মাইনাস 12.43 সেকেন্ড। বুঝতেই পারতেছো আমরা এই ভ্যালুটা নিব না, যেহেতু আমাদের সময় কখনো নেগেটিভ হইতে পারে না, তাহলে আমাদের অ্যাকসেপ্টেবল টাইম হচ্ছে 72.43 সেকেন্ড। ঠিক আছে, তো কত সময় পর ট্রেনটি গাড়িটিকে অতিক্রম করবে? 72.43 সেকেন্ড পর। বুঝতে পারছো কথাটা? তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেনটার সলভ। দেখো 2 নাম্বার কোশ্চেনটাতে আমাদেরকে কি বলা হয়েছে? 2 নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটি গাড়িটিকে অতিক্রম করবে। আমরা ধরে নিছি গাড়িটি x দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটি গাড়িটিকে অতিক্রম করবে। তাহলে আমাদেরকে এই x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x সমান কি লিখা? 60 ইনটু t। আমরা t এর ভ্যালু কত পাইলাম মাত্র? t এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 72.43। তো এটা সলভ করলে কত পাওয়া যাবে? 60 গুণ 72.43 সমান 4345.8 মিটার। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার এই ম্যাথটা সলভ। দেখো পরবর্তীতে আমাদের কি ম্যাথ আছে। দেখো কি বলেছে, সিমিলার কোশ্চেনই সামান্য একটু ঘুরানো। এবার আমাদেরকে বলে দিছে যে একটি ট্রেন স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করে। আবারও সিমিলারলি আমাদের কাছে একটা ট্রেন আছে, যে ট্রেনটা প্রথমে স্থির অবস্থায় ছিল। এরপর বলা হয়েছে একই সময়ে একটি গাড়ি 100 মিটার পিছনের কোনো স্থান থেকে 60 মিটার পার সেকেন্ড স্কয়ার সমবেগে চলতে শুরু করে। অর্থাৎ তোমার কাছে ধরো একটা ট্রেন আছে, এই হচ্ছে ধরো ট্রেন। হ্যাঁ, এই হচ্ছে ধরো তোমার ট্রেন। এই ট্রেনের জন্য তোমার আদিবেগ দেওয়া আছে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ট্রেনের জন্য ত্বরণ দেওয়া আছে এর ভ্যালু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদেরকে বলা হয়েছে এই ট্রেন থেকে 100 মিটার পিছনে, অর্থাৎ এই দিকে একটা গাড়ি আছে, এই হচ্ছে গাড়ি। ঠিক আছে, গাড়িটা আবার রাখাই, গাড়িটা হয়নি। হ্যাঁ, ট্রেন থেকে গাড়ির যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা শুরুতে কত? 100 মিটার। ঠিক আছে, তো আমাদেরকে বলা হয়েছে যে এই গাড়িটা 60 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। কোশ্চেন করা হয়েছে যে এটা হচ্ছে সমবেগ, আর এখানে সমত্বরণ। কোশ্চেন করা হয়েছে যাত্রাপথে তারা কতবার মিলিত হবে। ঠিক আছে, আচ্ছা কতবার মিলিত হবে এটা বুঝার আগে চেষ্টা করি। এটা এভাবে তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবা। দেখো, গাড়িটা যেহেতু সমবেগে চলতেছে আর ট্রেনটা স্থির অবস্থা থেকে মাত্র ত্বরণ শুরু করছে, অর্থাৎ ধীরে ধীরে তার বেগটা বাড়বে। তো তার বেগ বাড়ার আগেই দেখা যাবে এই গাড়িটা দেখো অনেক জোরে আসতেছে, দেখছো? তো দেখা যাবে এই যে ট্রেন আছে, এই ট্রেনের বেগ ধীরে ধীরে বাড়বে, বেড়ে বেড়ে একসময় 60 আসবে। বাট তার আগেই এই গাড়িটা ট্রেনকে একবার অতিক্রম করে সামনে চলে যাবে। বুঝতে পারছো কথাটা? কিন্তু আমরা দেখতেছি ট্রেনটা যেহেতু সমত্বরণে চলতেছে, তাহলে ট্রেনের ভেলোসিটি ধীরে ধীরে কি হবে? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে ট্রেনের ভেলোসিটি অনেক বেশি হয়ে গেছে, 60 থেকে অনেক বেশি। তখন দেখা যাবে এই ট্রেনটা গাড়িটাকে আবার একবার অতিক্রম করে। বুঝতে পারছো? তো যখন তারা একজন আরেকজনকে অতিক্রম করবে, তখন তারা অবশ্যই পাশাপাশি থাকবে। এটা হচ্ছে পাশাপাশি আঁকানো একটা ছবি। ক্লিয়ার বোঝা যাইতে না পারে, এখানে হচ্ছে পাশাপাশি আছে। তো যখন তারা পাশাপাশি আছে, তখন দেখো তো ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করলো। আমরা ধরলাম ট্রেনটি হচ্ছে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, যখন তারা একজন আরেকজনকে কি করে? অতিক্রম করে। তাহলে গাড়ির জন্য টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ির জন্য টোটাল অতিক্রান্ত দূরত্ব 100 প্লাস এক্স মিটার। বুঝতে পারছো? সিমিলার কোশ্চেন আগেরটার মতোই। তুমি গাড়ির জন্য একবার ক্যালকুলেশন করবা, ট্রেনের জন্য একবার ক্যালকুলেশন করবা, এছাড়া আর কিছুই না। তো প্রথমে ধরো গাড়ির জন্য, গাড়ির জন্য
গাড়িটা যেহেতু সমবেগে গেছে, গাড়ির টোটাল অতিক্রান্ত দূরত্ব 100 প্লাস এক্স, গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি, ওই সূত্র ইউজ করতে হবে, বা 100 প্লাস এক্স সমান 60 ইন্টু, বা এক্স সমান 60 টি মাইনাস এক্স, সরি মাইনাস 100। ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে তোমার, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার তুমি ট্রেনের জন্য আবার ক্যালকুলেশন করো। ট্রেনের জন্য, ট্রেনের জন্য দেখো তো কি, ট্রেনের জন্য ট্রেনটা সমত্বরণে গেছে, তাহলে ট্রেনের জন্য অতিক্রান্ত দূরত্বটা আমরা কত ধরে নিছি, এক্স। তাহলে এক্স সমান বলবো ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো এক্স এর ভ্যালু আমরা এখানে কত পাইছি, 60 টি মাইনাস 100। গাড়িটা যেহেতু স্থির অবস্থা, সরি ট্রেনটা যেহেতু স্থির অবস্থাতে গেছে, তাহলে এখানে জিরো, হাফ অফ এ, এর ভ্যালু কত 1 গুণ টি স্কয়ার, বা 60 টি মাইনাস 100 সমান 0.5 টি স্কয়ার, বা সবাইকে এক পাশে নিয়ে গেলে এটা হবে 0.5 টি স্কয়ার মাইনাস 60 টি প্লাস 100 সমান 0। তো এটা তুমি এখানে হচ্ছে সলভ করে টি এর মান বের করবে। ঠিক আছে? টি এর মান বের করলে দেখো তো কি আসে, 0.5 মাইনাস 60, 100। একটা আসছে 118.31 সেকেন্ড, এটা আসছে 1.69 সেকেন্ড। ঠিক আছে? তার মানে দেখো তো যেখানে টি এর যে দুইটা মান পাইছো, দুইটাই পজিটিভ, আর সময়ের পজিটিভ মান যেহেতু গ্রহণযোগ্য, তাই এই ক্ষেত্রে আমাদের তারা দুইবার পরস্পর অতিক্রম করবে। তাহলে কয়বার মিলিত হবে, তাহলে তারা হচ্ছে দুইবার মিলিত হবে। তো এটা কি বুঝতে পারছো? এটা যদি বুঝো তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে এটাতে, এখানে বলা হয়েছে দুইটি গাড়ি 300 মিটার পার সেকেন্ড বেগ এবং 150 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রতিযোগিতা শুরু করলো। তাহলে দুইটা গাড়ির জন্য তোমার দুইটা ভেলোসিটি দেওয়া আছে, এটা হচ্ছে শুরুর বেগ, অর্থাৎ দুইটাই কি আদি বেগ দেওয়া আছে। বুঝতে পারছো কথাটা? দুইজনের জন্য তোমার ত্বরণের ভ্যালু দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? বলছে তারা কত সময় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তো এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে, তাদের দুইজনের জন্য সময়ের মানটা একই। দুই গাড়ির প্রতিযোগিতার সময় বা টি সেম, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো তোমার হচ্ছে এখানে আরেকটা জিনিসও সেম, এটা হচ্ছে দুইটা গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব এস এর ভ্যালুটাও সেম। যেহেতু প্রতিযোগিতা, অবশ্যই দুইজনের অতিক্রান্ত দূরত্ব সমানই হইতে হবে। বুঝতে পারছো কথাটা? তাকে এবার কি কি ডাটা দেওয়া আছে, তোমার প্রথম গাড়ি, আরেকটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। দেখো প্রথম গাড়ির জন্য তোমার আদি বেগ ইউ1 দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির জন্য তোমার যে ত্বরণ, এই ত্বরণের ভ্যালু দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তো দ্বিতীয় গাড়ির জন্য তোমার আদি বেগ ইউ2 এর ভ্যালু দেওয়া 150 মিটার পার সেকেন্ড। ত্বরণ দেওয়া কত, ত্বরণ এ2 এর ভ্যালু দেওয়া 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এবার দেখো কি বলছে, আমাদেরকে বের করতে বলেছে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, অর্থাৎ টি এর ভ্যালু বের করতে বলছে। তো তুমি দুইটা গাড়ির জন্য আলাদা আলাদা চিন্তা করো। লেখো প্রথম গাড়ির জন্য, প্রথম গাড়ির জন্য তোমার যে অতিক্রান্ত দূরত্ব এস, এস সমান কি হবে, আমরা এস নির্ণয়ের সূত্র জানি, ইউটি প্লাস হাফ অফ এ 1 টি স্কয়ার, এটা ইউর জায়গায় ইউ1 হবে। ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত পাবা, ইউ1 এর ভ্যালু তোমার কত দেওয়া আছে 300, তো 300 টি প্লাস হাফ অফ এর ভ্যালু কত 25,
টি স্কোয়ার, বা এস এর ভ্যালু পাই গেল কত, 300 টি প্লাস 12.5 টি স্কোয়ার। এটা হচ্ছে তোমার প্রথম গাড়ির জন্য। বুঝতে পারছো? দেখো তো তোমার দ্বিতীয় গাড়ির জন্য কি হবে, সিমিলারলি ভাবে দ্বিতীয় গাড়ির জন্য একইভাবে এস সমান ইউ টু টি প্লাস হাফ অফ এ টু ইন্টু টি স্কোয়ার। ইউ টু এর ভ্যালু কত দেওয়া আছে, 150 টি প্লাস হাফ অফ এর ভ্যালু কত দেওয়া আছে, এ টু এর ভ্যালু দেওয়া আছে 40 টি স্কোয়ার, বা এস সমান 150 টি প্লাস 20 টি স্কোয়ার। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? তো দুইটা গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব সমান, অর্থাৎ তোমার দুইটাই কিসের ভ্যালু, এস এর ভ্যালু, এটাও এস এর ভ্যালু, এটাও এস এর ভ্যালু। তাহলে কি আমি বলতে পারি এই এস এর মানটা সমান এই এস এর মানটা? অর্থাৎ বলা যায় 300 টি প্লাস 12.5 টি স্কোয়ার সমান 150 টি প্লাস 20 টি স্কোয়ার। ঠিক আছে, বা তুমি যদি টি স্কোয়ার দুইটা এক পাশে করো তাহলে তুমি যে ভ্যালুটা পাবা 20 মাইনাস 12.5 সমান 7.5 টি স্কোয়ার মাইনাস বা সমান 150। বুঝতে পারছো? তো একটা একটা করে টি টি কাটাকাটি চলে গেলে 7.5 টি সমান 150। এখান থেকে তুমি খুব ইজিলি টি এর ভ্যালু পাওয়া যাবা 150 ভাগ 7.5 সমান 20। অর্থাৎ তারা 20 সেকেন্ড ধরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। ঠিক আছে, দেখো এটা যদি বুঝতে পারো, দেখো পরের ম্যাথে কি বলা হয়েছে। পরের ম্যাথে বলা হয়েছে একটি বস্তু সমত্বরণে 3 সেকেন্ডে 81 মিটার দূরত্ব অতিক্রম করে। মাথায় রাখতে হবে এক্ষেত্রে এই প্রথম 81 মিটার যে দূরত্বটা এটা সমত্বরণে চলে। তাহলে আমি প্রথমে বস্তুটা আঁকাই। ধরো এই হচ্ছে আমাদের একটা বস্তু। এই বস্তুটা 3 সেকেন্ডে এখান থেকে এ পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টে যায়। এখান থেকে এখানে যে ডিসটেন্স এটা দেওয়া আছে তোমার 81 মিটার। এই 81 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য তোমার সময় লাগছে 3 সেকেন্ড। ঠিক আছে, বস্তু ধরলাম আমরা ইউ আদি বেগে যাত্রা শুরু করছে আর এই অবস্থায় গিয়ে সে ভি বেগ প্রাপ্ত হয়। দেখো তো পরবর্তীতে কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে পরবর্তী 3 সেকেন্ডে সমবেগে 72 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এই কেসটা হচ্ছে আমাদের সমতল। এই প্রথম কেসটা কি সমতরণ, বলাই আছে সমতরণে। দ্বিতীয় কেসে গাড়ির বস্তুটা আরো 72 মিটার দূরত্ব অতিক্রম করে, বাট এই কেসে সমবেগে। এটা বলে দিস কি সমান 3 সেকেন্ড সমবেগে। দুইটা ঘটনা আর কি। কি বুঝতে পারছো? তো যেহেতু সমবেগ তাহলে এইখানে যদি তোমার বেগ ভি হয় এই জায়গাটার বেগও তোমার ভি হবে। সমবেগে আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি কি থাকে, সমান থাকে। বুঝতে পারছো? তোমার বের করতে বলা হয়েছে কি বস্তুটির ত্বরণ এ এবং আদিবেগ ইউ বের করতে বলা হয়েছে। যে দুইটা ডাটা বের করতে বলা হয়েছে দুইটা ডাটাই তোমার এই ঘটনার জন্য, প্রথম ঘটনার জন্য। ঠিক আছে, কারণ দ্বিতীয় ঘটনায় তোমার না আছে ত্বরণ না আছে আদিবেগ, সবসময় বেগ সমান। তো এটা কিভাবে করবা, দেখো ত্বরণ বের করার যে সূত্র বা ফর্মুলা আমরা এটা কি জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো তোমার এ বের করার জন্য বি লাগবে, ইউ লাগবে আর টি লাগবে। যেহেতু এটা আমাদের প্রথম কেস, প্রথম কেসের জন্য তোমার টি দেওয়া আছে, সমস্যা নেই। তো ঝামেলা হইতেছে ইউ এবং ভি কোনোটাই দেওয়া নেই। তাহলে আমরা আগে এই ভিটা বের করবো দ্বিতীয় কেস ইউজ করে। দ্বিতীয় কেসের জন্য বা দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু বস্তুটা সমবেগে গেছে তাহলে আমরা বলতে পারি এস সমান বিটি। এস এর ভ্যালু কত দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে 72 দ্বিতীয় কেসে, আর টিটা হচ্ছে টি টু লিখলাম বি ইন্টু 3, বা ভি সমান 72 বাই 3 সমান কত হবে 72 বাই 3।
সমান 24 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? দেখো এবার তুমি ইউটা কিভাবে বের করবা? দেখো প্রথম কেসের জন্য তোমার এস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ভি জানা আছে, টি জানা আছে। তাহলে আমরা এস নির্ণয় সূত্র বা প্রথম ক্ষেত্রে এস সমান কি বলতে পারি? ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, টি ওয়ান, এটা কি জানি? হ্যাঁ, এই সূত্রটা ইউজ করে আমরা খুব ইজিলি এই ক্ষেত্রে ইউটা বের করে ফেলবো, কারণ এক্ষেত্রে আমরা বাকি সব ডাটার মানই জানি। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু প্রথম কেসে 81, তাহলে 81 সমান ইউ প্লাস ভি এর ভ্যালু অলরেডি বের করে ফেলছি 24 বাই 2 ইন্টু টি ওয়ান, টি ওয়ান এর ভ্যালু হচ্ছে 3, বা ইউ প্লাস 24 সমান 81 ইন্টু 2 বাই 3, বা ইউ সমান কত? 81 ইন্টু 2 বাই 3 মাইনাস 24 সমান 30 মিটার পার সেকেন্ড। তার মানে বুঝতেই পারতেছি এই ক্ষেত্রে আমরা ইউর ভ্যালু পাইছি 30 মিটার পার সেকেন্ড, আর ভিউ এর ভ্যালু কত পাইছি? 24 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটা মন্দনে চলতেছে, হ্রাস পাইছে, হ্রাস পাওয়া মানে হচ্ছে মন্দন। তাহলে এক্ষেত্রে এর ভ্যালু কি হবে? এ বের করাটা কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। বি এর ভ্যালু কত পাইছি? 24 মাইনাস ইউ এর ভ্যালু 30 আর টি ওয়ান এর ভ্যালু হচ্ছে 3 সমান 24 মাইনাস 30 বাই 3 সমান মাইনাস 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এই হচ্ছে তোমার এই ম্যাথের সলিউশন। দেখো পরের ম্যাথে কি আছে? দেখো এখানে বলা হয়েছে একটি বস্তু সমত্বরণে চলে চতুর্থ সেকেন্ডে 84 মিটার দূরত্ব অতিক্রম করে। চতুর্থ সেকেন্ডে বলছে, অর্থাৎ টি তম সময়ে, টি তম সেকেন্ডে। এটা কি মনে আছে? টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? এস টি সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। তো তোমার এই ক্ষেত্রে এই এস ফোর এর ভ্যালু দেওয়া, এস ফোর এর ভ্যালু কত দেওয়া? 64। বুঝতে পারছো তোমরা? তারপর বলা হয়েছে সপ্তম সেকেন্ডে 76 মিটার দূরত্ব অতিক্রম করে। বুঝতে পারছো? অর্থাৎ এটা কার মান দেওয়া? এটা হচ্ছে S7 এর ভ্যালু দেওয়া। সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দেওয়া? সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া 76 মিটার। বুঝতে পারছো? দেখো এরপর কি বলা হয়েছে? কোশ্চেনটাতে বের করা, প্রথম কোশ্চেনে বলতেছে যে বস্তুটির ত্বরণ এবং আদিবেগ নির্ণয় করো, অর্থাৎ এ এবং ইউ বের করতে বলেছে। এটাতে কি বের করতে বলেছে? এ আর ইউ বের করতে বলেছে। এটা কিভাবে করো? দেখো S4 এটা সমান কি বলা যায়? S4 S4 সমান আমরা লিখতে পারি ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t, টি এর মান কত? 4 বা চতুর্থ সেকেন্ডে মাইনাস 1। বুঝতে পারছো কথাটা? তো S4 এর ভ্যালু কত দেওয়া আছে? S4 এর ভ্যালু তোমার হচ্ছে জানা আছে 64। 64 বসাই দিলাম। ইউ প্লাস 1/2 ইন্টু এ ইন্টু 7। তো এটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে ইউ প্লাস 3.5 এ সমান 64। এটা তোমার 1 নম্বর ইকুয়েশন। বুঝতে পারছো? সিমিলার প্রসেসে তুমি আরেকটা ইকুয়েশন বানাবা S7 এর জন্য। তাহলে S7 সমান কি লিখা যায়? S7 সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t, অর্থাৎ এই ক্ষেত্রে t এর ভ্যালু কত? 7 মাইনাস 1, বা S7 এর ভ্যালু কত দেওয়া? 76 সমান ইউ প্লাস, এটা কত হবে? 7 দাগুনে 14, 14 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত? 13। 13 রে 2 দ্বারা ভাগ করলে 6.5। এটাকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে হবে ইউ প্লাস 6.5 এ সমান 76। ঠিক আছে? তো এই ইকুয়েশন দুটো এখন তুমি সলভ করবা। সলভ করলে তুমি খুব ইজিলি
এ এবং বি এর মানটা পেয়ে যাবা। বুঝতে পারছো কথা? তো আমাদের এর মান কত আসে? এর মান আসবে 76। তো এ বলতে ইউ এর মান আসবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আর এ অর্থাৎ এ বলতে ত্বরণ, সরি এ ত্বরণ ছিল আর ইউ ছিল হচ্ছে আমাদের আদিবেগ। আদিবেগ 50 মিটার পার সেকেন্ড আর ত্বরণ আসছে এর ভ্যালু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এই হচ্ছে তোমার ১ নাম্বার কোশ্চেনটার সলভ। বুঝতে পারছো? এবার ২ নাম্বার কোশ্চেনটার সলভটা দেখো। ২ নাম্বার কোশ্চেনটাতে বলা হইছে পরবর্তী ৩০ মিটার দূরত্ব অতিক্রম করতে। এই কোশ্চেনটা অনেকেই ভুল করে ফেলে। এই ২ নাম্বার কোশ্চেনটার জন্য আমি এই ম্যাথটা দিছি। পরবর্তী ৩০ মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির মোট কত সময় লাগবে? এখানে মোটের জায়গায় যদি বলতাম আরো কত সময় লাগবে তাহলে কোশ্চেনটা অন্যরকম হয়ে যেত। আমি ২ টাই সলভ করে দিয়ে দিছি। ১ম মোটের জন্য, পরে হচ্ছে আরো লিখা থাকলে কি করতে। দেখো, বস্তুটা ধরো এই হচ্ছে তোমার ১ম এ বস্তুটা আছে। বস্তুটার যখন সময়ের মান ০ বা ০ সেকেন্ড তখন বস্তুর জন্য আদিবেগ ইউ এর মান দেওয়া আছে কত? ৫০ মিটার পার সেকেন্ড। এটা আমরা মাত্র পাইছি। বস্তুটা ধীরে, ধীরে কি হবে? আগাবে। যেহেতু আমাদের ত্বরণ দেওয়া আছে, ধীরে, ধীরে বস্তুটার বেগটা হচ্ছে বাড়তে থাকবে। ত্বরণের মান কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময়ের মান যখন ১ সেকেন্ড বস্তুটার একটা দূরত্ব পাবো, সময়ের মান যখন ২ সেকেন্ড বস্তুটার আরো একটা দূরত্ব পাবো। তো এরকম সময়ের মান যখন ৭ সেকেন্ড তাহলে বস্তুটা আমাদের ধরো এখানে চলে আসলো। এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে? ৭ সেকেন্ড। তো এই ৭ সেকেন্ডের জন্য টোটাল অতিক্রান্ত দূরত্বটা আমি ধরে নিলাম s। বুঝতে পারছো? অনেকে ভাবে এই ৭ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব মনে হয় ৭৬ মিটার। না, ৭৬ মিটার হচ্ছে ৭ নাম্বার সেকেন্ড, অর্থাৎ ৬ থেকে ৭ নাম্বার সেকেন্ডে যাইতে যে দূরত্ব। কিন্তু আমাদের এই s এর পরিচয়টা কি? এই s এর পরিচয়টা হচ্ছে ০তম সেকেন্ড থেকে ৭ নাম্বার সেকেন্ড পর্যন্ত টোটাল অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ s সমান আমরা বলতে পারি qt প্লাস হাফ অফ a t স্কয়ার। তো ইউ এর ভ্যালু কত? ৫০, টি এর ভ্যালু ৭ প্লাস হাফ অফ এ এর ভ্যালু কত পাইছি? ৪ ইনটু 7 স্কয়ার। ঠিক আছে? তো এটার ভ্যালু কত আসে? ৫০ গুণ 7 প্লাস 0.5 গুণ 4 গুণ 7 স্কয়ার সমান ৪৪৮ মিটার। অর্থাৎ ০তম সেকেন্ড থেকে ৭ নাম্বার সেকেন্ড পর্যন্ত বস্তুটা টোটাল কত মিটার দূরত্ব অতিক্রম করে? ৪৪৮ মিটার। বলেছে এই ৪৪৮ এর পরে বস্তুটা আরো ৩০ মিটার যাইতে মোট কত সময় লাগবে? অর্থাৎ এখান থেকে আরো ৩০ মিটার আমরা এড করব। বুঝতে পারছো কথাটা? আরো ৩০ মিটার যেতে কত সময় লাগবে? তাহলে দেখো তো টোটাল তোমার মোট অতিক্রান্ত দূরত্বটা কত হয়ে গেল? মোট অতিক্রান্ত দূরত্বটা যদি আমি ST বলি তাহলে ST এর মান হয়ে গেল ৪৪৮ প্লাস ৩০ সমান ৪৪ প্লাস ৩০ সমান ৪৭৮ মিটার। এই ৪৭৮ মিটার দূরত্ব যাওয়ার জন্য বস্তুটা কত সময় লাগছে? অর্থাৎ ০তম সেকেন্ড থেকে মোট কতটুকু সময় লাগছে এটা বের করতে বলেছে। তো নরমাল সূত্র এপ্লাই করে দেব। s সমান ut প্লাস হাফ অফ at স্কয়ার দিয়ে। তাহলে s সমান ut প্লাস হাফ অফ a t স্কয়ার। তো s এর ভ্যালু তোমার কত? ৪৭৮ সমান u এর ভ্যালু ৫০ ইনটু t এর মান আমরা বের করব সমান 1/2 ইনটু 4t স্কয়ার বা 2t স্কয়ার প্লাস ৫০t মাইনাস ৪৭৮ সমান 0। এটা সলভ করে তুমি হচ্ছে t এর ভ্যালু বের করবা। কত কত আসে? কত? 2 7 টু ৫০ মাইনাস ৪৭৮ কত আসে? 7.38 সেকেন্ড। আরেকটা কত আছে? মাইনাস 32.38 সেকেন্ড। আমরা বুঝতেই পারতেছি আমরা এই সময়টা নিব না। আমরা নিব জাস্ট এটা, যেহেতু সময়ের মান নেগেটিভ হইতে পারে। বুঝতে পারছো? এটা হচ্ছে মোট সময় ০তম
সেকেন্ড থেকে একদম 7.38 সেকেন্ড পর্যন্ত বস্তুটা টোটাল 478 মিটার দূরত্ব অতিক্রম করে। যদি এখানে বলা হয় তো আরো কত সময়, অর্থাৎ 7 সেকেন্ড পরের ঘটনা, তাহলে আরো কত সময়, তো আর হচ্ছে এই 7.38 মাইনাস 7 অর্থাৎ 0.38 সেকেন্ড আসতো। বুঝতে পারছো? আরো কথাটা থাকলে এইটা অ্যাড হইতো, আরো থাকলে অ্যান্সার আসতো এটা। বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, দেখো এরপরের ম্যাথটা আমরা দেখি কি বলছে। আচ্ছা, এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা বইটা আসছিল একবার। দেখো এখানে কি বলছে, বলা হয়েছে একটি বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার। রানওয়ে বলতে কি বোঝানো হয়? রানওয়ে বলতে বোঝানো হয় একটা বিমান বা একটা উড়োজাহাজ উড়ার পূর্বে একটা নির্দিষ্ট দূরত্ব তার অতিক্রম করা লাগে, তাই না? ওই যতটুক দূরত্ব অতিক্রম করা লাগে, এটা তো একটা পথের উপর দিয়ে অতিক্রম করে, তাই না? এটা একটা পথ থাকে, ওই পথটাকে বলা হচ্ছে রানওয়ে। এরপর একটা কথা বলা আছে যে একটি উড়োজাহাজ উড়ার পূর্বে 216 কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন হতে হয়। তার মানে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? সে যদি উড়তে চায় বা উড়ার জন্য, উড়ার কন্ডিশন, এটা কিসের কন্ডিশন? উড়ার। উড়ার যে কন্ডিশনটা দেওয়া আছে এটা দেখো তো কি? উড়ার জন্য কন্ডিশনটা দেওয়া আছে তার ভেলোসিটি 216 কিলোমিটার পার আওয়ার হওয়া লাগবে। 216 কিলোমিটার পার আওয়ার যদি তার ভেলোসিটি না হয় উড়ার পূর্বে, তাহলে সে উড়তে পারবে না। এটাকে আমরা যদি এসআই এককে অর্থাৎ মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এরপর কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে উড়োজাহাজটি উড়ার পূর্বে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হয়। ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কিনা, উঠতে সক্ষম হবে কিনা এটা আমাদেরকে বের করতে বলেছে। ধরো তোমার এই হচ্ছে তোমার রানওয়ের দৈর্ঘ্যটা, টোটাল আমাদের রানওয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 100 মিটার। বুঝতে পারছো? যখন উড়োজাহাজটি এই অবস্থায় ছিল, অর্থাৎ প্রথমে এটা অবশ্যই আদি বেগটা 0, ধরো এই হচ্ছে উড়োজাহাজ, আদি বেগ হচ্ছে 0, সে এখান থেকে এইটুক দূরত্ব অতিক্রম করার পরে সে অবশ্যই একটা শেষ বেগ প্রাপ্ত হবে। শেষ বেগ প্রাপ্ত হবে ভি। এই শেষ বেগটা আমরা ধরে নিলাম ভি, আচ্ছা এটাকে ভি ওয়ান ধরলাম, এটাকে ধরে শুধু ভি। শেষ বেগটা ধরে নিলাম ভি। এই ভি এর মান যদি তোমার 60 মিটার পার সেকেন্ড হয়, তখনই সে উড়তে পারবে, আর না হলে সে উড়তে পারবে না, ক্র্যাশ করবে। বুঝতে পারছো? তা আমাদেরকে কোশ্চেন করা হয়েছে সে উড়তে পারবে কিনা, অর্থাৎ আমরা এই ভি এর ভ্যালুটা বের করব। এই ভি এর মান যদি 60 থেকে বড় বা 60 এর সমান আসে তাহলে উঠতে পারবে, আর 60 থেকে ছোট হলে সে উঠতে পারবে না। তো ভি এর ভ্যালু তুমি কিভাবে বের করবে? এক্ষেত্রে তোমার এর ভ্যালু দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই ইজি ফর্মুলা ইউজ করে দিবা। আর বুয়েটে এই সূত্রে ম্যাথ একটু বেশি দেয়। ঠিক আছে? এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। বি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2as। তাহলে তুমি এই ক্ষেত্রে খুব ইজিলি ভি এর ভ্যালু পাওয়া যাবা। যেহেতু আদি বেগ দেওয়া নেই, এটা 0 ধরে নিলাম। 2 গুণ এর ভ্যালু 15 আর এস এর ভ্যালু 100 মিটার সমান কত আসে? রুট ওভার অফ 2 গুণ 15 গুণ 100, 54.77 মিটার পার সেকেন্ড। দেখো তো এই ভেলোসিটিটা কি আমাদের এই ভি ওয়ান থেকে বেশি নাকি ছোট, বড় নাকি ছোট? যেহেতু ছোট, তাহলে আমাদের এই উড়োজাহাজটি উড়তে সক্ষম হবে না। উড়তে কি সক্ষম হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝো, দেখো পরের ম্যাথটা দেখো। আচ্ছা, পরের ম্যাথটা মনে হচ্ছে একটু ভালো ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলেছে, একটি এরোপ্লেন পাইলট 288 কিলোমিটার পার আওয়ার বেগে অনুভূমিক ভাবে ভ্রমণকালে, এটা বলতে কি মিন করতেছে? তোমার ধরো এই হচ্ছে তোমার ধরো ভূমি, এই হচ্ছে ধরো ভূমি, এই যে ভূমি। যখন অনুভূমিক ভাবে ভ্রমণ করতেছে, সে তো আর ভূমির উপর ভ্রমণ করবে না, তাই না? সে ভূমির উপরে ভূমির সমান্তরালে ভ্রমণ করবে। অনুভূমিক ভাবে বলতে বোঝানো হয়েছে ভূমির সমান্তরালে ভ্রমণ করবে। এই হচ্ছে ধরো তোমার উড়োজাহাজটা বা এরোপ্লেনটা, এই হচ্ছে ধরো তোমার এরোপ্লেনটা, এই এরোপ্লেনটা কত বেগে চলতেছে? এই এরোপ্লেনটা 288 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। ঠিক আছে? এরোপ্লেনটা ধরলাম প্রথমে আমাদের এ অবস্থান আছে, এই যে এখানে।
এর নাম দিলাম, একটা নাম দিলাম এ। এটাকে যদি আমরা এসআই এককে নেই, 288 কে 288 ইন্টু 1000 ডিভাইড বাই 3600, তাহলে কত পাওয়া যাবে? 80 মিটার পার সেকেন্ড বেগ। এটা কার বেগ? এটা তোমার হচ্ছে এরোপ্লেনের বেগ। ঠিক আছে? এরপর বলা হয়েছে অনুভূমিকভাবে ভ্রমণকালে সে বন্দুক থেকে একটি গুলি করেন। এখান থেকে আমাদের এই এরোপ্লেনটা বন্দুক থেকে একটি গুলি করছে। এই গুলি করলে গুলিটা 3 সেকেন্ড পর ভূমি থেকে প্রতিধ্বনি শোনা যায়। আচ্ছা, প্রতিধ্বনি যে শোনা গেছে, প্রতিদিনটা কত সেকেন্ড পর শোনা গেছে? 3 সেকেন্ড পরে। 3 সেকেন্ড পর তোমার এরোপ্লেন কি আর এখানে ছিল? অবশ্যই না। তোমার এরোপ্লেন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সে একটু সামনে চলে যাবে। ধরলাম আমরা এই যে 3 সেকেন্ড পর এরোপ্লেনটা এখানে চলে গেছে। তো এরোপ্লেনটা এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে 3 সেকেন্ড। বুঝতে পারছো কথাটা? তো এরোপ্লেনটা এইখানে গিয়ে শব্দটা শুনতে পাইছে। আর শব্দটা কই থেকে ফিরে আসছে দেখো তো, এখানে বলেই দিছে শব্দটা ভূমি থেকে ফিরে আসছে। তাহলে তোমার শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই শব্দটা তোমার এই ভূমিতে প্রথমে আসছে, ভূমি থেকে পরে আবার এরোপ্লেনের লোকের কাছে ফিরে গেছে। বুঝতে পারছো কথা? এই শব্দটা এই যে পুরো পথটা অতিক্রম করছে, এই পয়েন্টে একটা নাম দিলাম ও, এই যে আর এটার একটা নাম দিলাম বি। এই যে ও এ ও বি পথটা অতিক্রম করছে, এই পুরো পথটা শব্দেরও অতিক্রম করতে কত সময় লাগছে? এই 3 সেকেন্ডই সময় লাগছে। বুঝতে পারছো কথাটা? তোমার এক্ষেত্রে শব্দের একটা বেগ দেওয়া আছে, শব্দের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের বেগ কত দেওয়া আছে? শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড, বি সাউন্ড সমান 300। ঠিক আছে? তো আমাদেরকে বের করতে বলা হয়েছে কি কোশ্চেনে বের করতে বলা হয়েছে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করো। এরোপ্লেন ভূমি থেকে কত উচ্চতা আছে? তো আমরা ধরে নিলাম এরোপ্লেনটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, এই এইচটা বের করতে হবে। আচ্ছা, এইটা যদি এইচ হয় তোমার এই এইটাও এইচই হবে, তাই না? আমরা এই এইচটা বের করবো কারণ এটা আমাদের বের করতে সহজ, এটা একটা ত্রিভুজ তৈরি করে তাই। বুঝতে পারো কথাটা? এইচটা বের করবো, এটা একটা নাম দিই সি। দেখো তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তোমার এইটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের এই এ ও বা ও এ এটা কি অতিভুজ, এসি এটা কি ভূমি বা লম্ব, যেটা বলি এটা ধরো ভূমি। এই ভূমি আর অতিভুজ যদি বের করতে পারি তাহলে আমাদের উচ্চতাটা বের করা খুব ইজি হয়ে যায়। আমরা প্রথমে ধরো ভূমিটা বের করবো বা এসি বের করবো। এসি যদি বের করতে যাই বলো তো, এসি পথটা কার অতিক্রান্ত দূরত্ব? এসি পথ বরাবর কে গেছে? এসি পথ বরাবর আমাদের এরোপ্লেন গেছে। এরোপ্লেন টোটাল যতটুকু দূরত্ব অতিক্রম করছে তার অর্ধেক পরিমাণই এসি না? তাহলে এরোপ্লেনটা টোটাল কতটুকু গেছে? এবি। তাহলে এবি এর যে অর্ধেক এইটা হচ্ছে আমাদের এস। বুঝতে পারছো? তাহলে এবি কিভাবে বের করবো? দেখো, এইখান থেকে এখানে যাইতে এরোপ্লেনটার সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, এস সমান ভিটি সূত্র অ্যাপ্লাই করে দেবো। বুঝতে পারছো কথাটা? তাহলে এবি সমান ভি ইন্টু টি, ভি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে কত? 80 ইন্টু টি এর মান 3 সেকেন্ড বাই 2। তো কত হবে? 80 ইন্টু 3 বাই সমান 120 মিটার। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এসি এর বেলা। এবার তুমি এ ও এটার কথা চিন্তা করো তো। এই এ ওটা দেখো তো তোমার শব্দের টোটাল অতিক্রান্ত দূরত্বের অর্ধেক না? শব্দটা কি করছে? এ থেকে ওতে আসছে, ও থেকে আবার বিতে গেছে। অর্থাৎ শব্দটা টোটাল অতিক্রান্ত দূরত্ব যা তার অর্ধেকই হচ্ছে আমাদের কি এ ও। তাহলে শব্দের টোটাল অতিক্রান্ত দূরত্ব এ ও এটা কিভাবে বের করবা? এটা বের করবা এখান থেকে, দেখো এ থেকে বিতে যাইতে তার টোটাল সময় লাগছে 3 সেকেন্ড, তাহলে এ থেকে ওতে আসতে সময় লাগবে কত? 3 এর অর্ধেক, অর্থাৎ 1.5। তাহলে এও এটা সমান এস সমান বিটি সূত্রে অ্যাপ্লাই করে দেবো। আর বি এর ক্ষেত্রে এক্ষেত্রে শব্দের বেগ বসাবো, বিএস ইন্টু টি এর ক্ষেত্রে 1.5 বসাই দেবো। তাহলে বিএস কত? 350 গুণ 1.5, 350 গুণ 1.5 সমান কত আসছে? 525 মিটার পার মিটার। ঠিক আছে? তো এবার দেখো তো এইচ এর ভ্যালুটা কিভাবে বের করা যায়? আমাদের ওই পিথাগোরাস অ্যাপ্লাই করলে এইচ হয়ে যাবে না? পিথাগোরাস অ্যাপ্লাই করে দাও। এইচ সমান রুট ওভার অফ 525 স্কোয়ার, 525 স্কোয়ার মাইনাস
120 স্কয়ার। ঠিক আছে? তাহলে কত আসে? √ 525 স্কয়ার মাইনাস 120 স্কয়ার সমান 508.02 মিটার। এই হচ্ছে আমাদের ভূমি থেকে এরোপ্লেনের উচ্চতা। বুঝতে পারছো? তো তোমাদের যদি কোনো টপিকে বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবা, আমরা তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে? আজকে এইটুকুই থাক। ইনশাল্লাহ নেক্সট ভিডিও জলদি দিব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এখন থেকে তোমরা হচ্ছে এখানে নিয়মিত ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন পাওয়া। ঠিক আছে? তো আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।